এজন্য হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ দুইটা নেয়ামত বান্দাকে সবথেকে বড় নেয়ামত দিছে। হাদিসটা বুখারী শরীফ 6425 নম্বর হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নেয়ামাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ দুইটা নেয়ামত মানুষকে দান করেছেন, বড় নেয়ামত। অধিকাংশ মানুষ এই নেয়ামতগুলির ব্যাপারে গাফেল, অলস। তার মধ্যে একটা হচ্ছে আসিহাতু ওয়াল ফেরাগু, একটা হচ্ছে সুস্থ শরীর, আরেকটা হচ্ছে অবসর সময়। সুস্থ শরীর, অবসর সময়। আল্লাহ সুস্থতা দিয়েছেন, তখন যা ইচ্ছা তা করতে পারো। এই সুস্থ শরীর নিয়ে তুমি আল্লাহর কাছে তারপরে বদুল্লাগিরি কইরা জান্নাতটা কামাই লও। অসুস্থ শরীর, যখন শরীর দুর্বল হয়ে যাবে তখন কিন্তু এই পরিমাণ কাজ করতে পারবে না, এখন সুস্থ শরীর নিয়ে যতটুকু পারো, ঠিক না? তাহলে দেখেন এই সময়টা মূল্যবান সময়। আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্ত। যারা সময়ের মূল্যায়ন করতে পারে না তারা ক্ষতিগ্রস্ত, আর যারা সময়ের মূল্যায়ন করতে পারে তারা হইছে দামি। অবসর সময়টা তোমার কাজে লাগাও, কারণ ব্যস্ত সময় চলে আসলে আর কাজে লাগাতে পারবে না। মুসলমান, একটা কথা মনে রাখিও, মুমিনের অবসর সময় গুনাহীনভাবে কাটানো এটাও ইবাদত। মুমিনের অবসর সময়টা গুনাহীনভাবে, আপনি অবসর সময় পাইছেন, বিবাল বাচ্চাদেরকে নিয়ে কাটাইলেন, এটাও ইবাদত। এটা কি ইবাদত? অবসর সময় গুনাহীন কাটানো এটা ইবাদত। তিরমিজি শরীফের হাদিস 1305 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলছেন যে অবসর সময় তুমি যদি গুনাহ ছাড়া কাটাইতে পারো, ইত্তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস। অবসর সময়টা তুমি হারাম থেকে নিজেকে বাঁচায় রাখো, এটাই তোমার জন্য শ্রেষ্ঠ ইবাদত, এটাই তোমার জন্য শ্রেষ্ঠ ইবাদত। আরেকটা হাদিসের কিতাবের মধ্যে আরো সুন্দরভাবে আসছে। হাদিসটা হচ্ছে জামিউল উলুমি ওয়াল হিকাম 296 নম্বর হাদিস। আল্লাহ পাকের রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আবাদাল আবেদুনা বিশাইইন আফদালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আনহু। একজন ব্যক্তি ইবাদত করতেছে আর একজন ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ পথ থেকে বেঁচে আছে। নিষিদ্ধ পথ থেকে নিজেকে বাঁচায় রাখা ইবাদত থেকে আরো বড় ইবাদত। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, কমপক্ষে আপনি ব্যস্ত সময়টা, যখন আপনি ফ্রি সময়টা পাইবেন, অবসর সময়টা গুনাহ থেকে বেঁচে থাকে। আপনারে যে ফেসবুক ধরাই দিছে, মোবাইল ধরাই দিছে, প্রতিটা মুহূর্তে আপনি গুনাহগার হইতেছেন, ঠিক না? প্রতিটা মুহূর্তে গুনাহগার হইতেছেন। এই ফেসবুক, এই বর্তমান মোবাইল আমাদের জীবনের মূল্যবান সময়কে গিলে ফেলতেছে। আপনারা আমার কথা বুঝেন তো? আপনারা যুবক যারা আছেন একটু চিন্তা করেন তো, কি পরিমাণ সময় এটার ভিতরে দিতেছেন। রাত্রে ঘুমাইতে গেছেন, 12টা 1টা পর্যন্ত ফেসবুক দেখলেন, দেখার পরে ফজর নামাজটা আপনার ভাগ্যে জুটলো না, ঠিক না? এক তো আপনার অবসর সময়টা গুনায় কাটালেন, দ্বিতীয় নম্বরে আল্লাহর এত বড় হুকুম ফজরের নামাজটা পড়লেন না। তাইলে আপনি ইমানদার, কিভাবে আপনার সময়টা নষ্ট করলেন, ব্যয় করলেন? 2 নম্বরে মুসলমান, এই মোবাইলের কারণে আমাদেরকে গোপন গুনার প্রতি মানুষকে আকৃষ্ট করে ফেলে। গোপন গুনাহ ইমানদারের জন্য সবথেকে মারাত্মক। গোপন গুনার কারণে গোপন গুনার সবথেকে ক্ষতি হয়েছে মানুষের গুনার যে একটা অনুভূতিটা নষ্ট হয়ে যায়। মানুষের গুনাহ দেখেন, খুব গুরুত্ব দেন। গুনাহকে যদি কোনো ব্যক্তি হারামকে হালাল মনে করে, সাথে সাথে কাফের। সাথে সাথে কি? কাফের। গুনারে যদি কোনো ব্যক্তি গুনাহ মনে না করে, এটা কবিরা গুনাহ। এই গোপন গুনার মাধ্যমে মানুষ গুনাহকে গুনাহ মনে করে না, গুনার অনুভূতি নষ্ট হয়ে যায়। দেখেন ফেসবুকের মধ্যে গোপন গুনাহ হয়। এখন যদি 2-3জন বন্ধু বসা, একটা মায়াওয়ালা এদিক দিয়ে যাইতেছে, বন্ধু যদি এম করে চায়, বাকি 3 বন্ধু এতে ফলো করতো না। হেই, তোর তো সব খারাপ হয়ে গেছে, তুই কই চাইছ? তো হে মন চাইলেও চাইতো না। কিন্তু দেখেন একই গুনাহটা 4জন বন্ধুর মাঝখানে এই মোবাইল লয়ে ফেসবুক দেখতেছে, একই গুনাহটা ফেসবুকের মধ্যে করতেছে। বন্ধুরা কিছু কইছে? বারবার করার কারণে ফেসবুকের মধ্যে মায়াওয়ালার উলঙ্গ নগ্ন মেয়েকে দেখা যে গুনার অনুভূতি এখন আছে আমাদের। এটা যে গুনার অনুভূতি নাই, যার কারণে দেখা গেছে জুমার নামাজের মধ্যে ইমাম সাহেব খুতবা পড়াইতেছে,
ওয়াজ করতেছে, পেছন দিক দিয়ে যুবক ফেসবুক টিপতেছে। অর্থাৎ মসজিদের ভিতরে একটা বেগানা নারীর ফটো আইলো, এটা যে মারাত্মক গুনাহ হইতেছে, এ গুনার অনুভূতিটাও নাই। ঠিক না? অনুভূতিটা নাই। গোপন গুনার কারণে মুসলমান গুনার অনুভূতি নষ্ট হয়ে যায়। আর যে গুনার অনুভূতি নাই সে গুনার তওবা ভাগ্যে জুটে না। তুমি যদি গুনাহকে গুনাহ মনে করো তাইলে না এটার জন্য তওবা করবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা। কিন্তু যুবকরে, তুমি তো গোপন গুনার মধ্যে আসক্ত হয়ে গেছো, এমন হয়ে গেছো এখন আর গুনাহ তোমার কাছে গুনাহ মনে হয় না। এই গোপন গুনার কারণে মুসলমান তুমি গুনার প্রতি আকৃষ্ট হও নাই। গুনাহ তোমাকে আয়ত্ত করে নিছে, চারদিকে গ্রাস করে নিছে। গুনাহ তোমাকে গ্রাস করে নিছে। এখন গুনাহ থেকে বাঁচার চেষ্টা করলেও পারতা না, কারণ এটা নেশা হয়ে গেছে। এখন ফেসবুক চালানো নেশা হয়ে গেছে। একদিন এমবি না থাকলে চুরি করে হোক, ডাকাতি করে হোক, ফেসবুকের এমবি কিনুন লাগবো। গুনার প্রতি তুমি আকৃষ্ট ছিলে এতদিন, কিন্তু গুনাহ এখন তোমাকে গ্রাস করে নিছে। এটাও কোরআন শরীফে আছে। কোথায় আছে? খুব গুরুত্ব দিয়ে শুনবেন, এই কথাগুলি দরকার আছে না বর্তমান জমানায়? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, সূরা বাকারা 81 নম্বরের আয়াত, বালা মান কাসাবা সাইয়্যাতা ওয়া আহাতাত বিহি খতিআ উলাইকা ফাউলাইকা হুম আসহাবুন নার। বালা মান কাসাবা সাইয়্যা, যে ব্যক্তি গুনাহটা অর্জন করলো, অর্থাৎ গোপন গুনাহ কামাই করলো, এমনকি ওয়া আহাতাত বিহি খতিআ, গুনাহ তাকে গ্রাস করে নেয়। গুনাহ তাকে গ্রাস করে নেয়। এখন গ্রাস করার কারণে কি এই ব্যক্তি চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবে না, চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবে না। আজকে আমাদের যুব সমাজ এই গুনার মধ্যে গুনাহ তাদেরকে গ্রাস করে নিছে। আর এই মোবাইলটার আসক্তিতে এমন, বর্তমানে আমি রিপোর্ট দেখছি, আমাদের দেশের প্রায় তরুণের মধ্যে 32% তরুণ লেখাপড়া ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে গেমস অথবা অনলাইনে আসক্ত হয়ে গেছে। লেখাপড়া করে না, মা বাপের কথা শুনে না, সম্পূর্ণরূপে তারা পরিবার থেকে আলোক হয়ে যাচ্ছে। আমাদের যুবকদের মধ্যে 20% যুবক এখন মোবাইলে আসক্ত হয়ে গেছে। চাকরি নকরি, ব্যবসা বাণিজ্য সব চাইরা সারাদিন শুধু অনলাইন অনলাইন অনলাইন। ও মুসলমান, এর মানে হয়েছে মুসলমান তোমাদের ভবিষ্যৎ খারাপ। ঠিক না? আমাদের রসুল মদিনাতে গিয়ে দোয়া করছিলেন, আল্লাহ আমি যুবকদেরকে চাই। অল্প যুবক নিয়ে, অল্প। আর যুবকরা তোমাদের মতো শিক্ষিত ছিল না। মদিনার মানুষ তো শিক্ষিতই ছিল না, কারণ গ্রাম দেশ, কৃষি খামারের দেশ, এখানে স্কুল কলেজ কই পাইব। মক্কার কিছু সাহাবী শিক্ষিত ছিল, কিন্তু মদিনার অধিকাংশ সাহাবী শিক্ষিত ছিল না। এই অল্প যুবক নিয়ে মাত্র 4 বৎসরের মধ্যে প্রায় 10 লক্ষ বর্গ মাইল এলাকা বিশ্বনবী বিজয় করেছেন। আল্লাহর কাছে দোয়া করেছেন, মদিনাতে ঢুকাই আল্লাহ মদিনার যুবকগুলিকে আমি চাই। আল্লাহ বলেন, নবী আপনারে আমি যুবক দিয়ে দিলাম। আমাদের নবী যুবকের পাওয়ার নিলেন। এই অল্প সময়ের 4 বৎসরের মধ্যে 10 লক্ষ বর্গ মাইল এলাকা, দক্ষিণে এডেন বন্দর থেকে হাজারা মওত পর্যন্ত, উত্তরে তাবুকের পাহাড়ি অঞ্চল পর্যন্ত, পশ্চিমে লোহিত সাগরের পার পর্যন্ত, পূর্বে নজদ, ইয়ামামা, হিজর পর্যন্ত 10 লক্ষ বর্গ মাইল এলাকা মুসলমান বিজয় করেছে। অমুসলমানের যুবকদের কারণে আল্লাহ আজ পর্যন্ত যত ঈমানি শক্তি দান করেছেন, সব ঈমানি শক্তি যুবকদের বেশে দিয়েছেন। কোনো বৃদ্ধের ভিতরে ঈমানি শক্তি ছিল না। মাত্র মুহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছরের বয়স, তারেক বিন জিয়াদ মাত্র 21 বছরের বয়স, খালিদ বিন ওয়ালিদ মাত্র 27 বছরের বয়স, এরকম ভাবে সাদ ইবনে আবি ওয়াক্কাস মাত্র 29 বছরের বয়স। তরুণদের মধ্যে আর যুবকদের মধ্যে আল্লাহ ঈমানি শক্তি দান করেছে। মুসলমান, আজকে তো যুবক আছে, কিন্তু আগের জমানার নবীর সাহাবীদের মতো সে তাকওয়াবান যুবক নাই। মুসলমান, আজকেও যুবক আছে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য নিজেকে উৎসর্গকারী যুবক নাই। আজকেও আমাদের হাজারো যুবক রয়েছে, কিন্তু নিজের আত্মশুদ্ধি করনেওয়ালা যুবক নাই। যার কারণে আজকাল যুবকদের ঈমানি শক্তি যখন নষ্ট হয়ে গেছে, কাফেররা চারদিক থেকে আমাদেরকে কিলাইতেছে। ঠিক কিনা? মুসলমান, আজকে যে কিলাচ্ছে এর মূল কারণ আমাদের যে শক্তি, এটাকে ভেঙে দিয়েছে। বর্তমানে আমাদের শক্তি ধ্বংস করার পেছনে সব থেকে বড় হাতিয়ার এই মোবাইলটা। ঠিক না? মোবাইলটা আমাদের যুবক সমাজকে ধ্বংস করে দিচ্ছে, গোপন গুনায় আসক্ত করে দিচ্ছে।
গোপন গোনা যদি থাকে মানুষের ইমানের যে নূর বাতি এটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়।